কি বললো, কে কি করলো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার বিরুদ্ধে যা যা করার করে নিক, তাতে আমি বিন্দু মাত্র কিন্তু ভয় পাই না, আর আমি পিছিয়েও যাব না। তার কারণ এই লড়াই শুধু আমার একার না, এই লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গের আমার প্রত্যেকটা ভাই বোনদের নিয়ে লড়াই। যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তাদের নিয়ে লড়াই। শিক্ষা মহল যা ভাবছে তাই করবে, সেটা তো আর হতে পারে না। ভিডিও করতে না করতেই দেখো পেপারে অলরেডি দিয়ে দিয়েছে যে পরের বার নাকি 20 মিনিট এক্সট্রা দেওয়া হবে। আরে বাবা, পরের বার কেন দেওয়া হবে? এই যে পেপার তোমরা দেখতে পাচ্ছ, পেপার কাটিংটা, এবছর কি দোষ করলো? এবছর যারা পরীক্ষা দিল আমার ভাই বোনরা, তারা কি করলো? তারা কি দোষ করলো? টিকা আবিষ্কারের পরে যেমন একটা গিনিপিককে দেয় না পুশ করে, যে টিকাটা কি কোনো সাইড এফেক্ট আছে কিনা, এটা কি সেই গিনিপিক নাকি, সাইড এফেক্ট আছে কিনা তাই আপনারা দেখছিলেন। ওএমআর শিট দিচ্ছেন কোনো কোনো স্কুলে, শুনছি দেরি করে। বহু কমেন্ট এসছে, বহু কমেন্ট আমি পড়েছি। সবাইকে প্রথমে ধন্যবাদ জানাবো ভিডিওটা, আগের যে ভিডিওটা ছিল আমাদের প্রতিবাদ ভিডিও, তার ফার্স্ট পার্ট দেখার জন্য এবং এতটা আমাদেরকে কমেন্ট করে সাপোর্ট করার জন্য। এই ভিডিওটাও প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার করলে সুফল আমরা পাবোই পাবো। ফাজলামি চলছে পরীক্ষা নিয়ে, 35টা কোয়েশ্চেন, লেন্দি কোয়েশ্চেন আপনারা দেবেন, ছেলেমেয়েরা সেটা পরীক্ষার হলে গিয়ে নামাতে মিনিমাম সময়টুকু দেবেন না। ওএমআর শিট ফিল আপ করতে টাইম লেগে যাচ্ছে 5 থেকে 10 মিনিট। এরপরে তারা পরীক্ষার উত্তর করার জন্য আর সময় পাচ্ছে না। অনেক মাস্টারমশাই আবার বলতে শুনছি সারা বছর পড়াশোনা করে না ছেলেমেয়েরা, তাই নাকি রেজাল্ট খারাপ। আরে যারা সায়েন্স নেয় তারা সারা বছর পড়ার জন্যই সায়েন্স নেয়। যদি সারা বছর তারা ওই হাসি ঠাট্টা করবে বলেই ভাবতো, তাহলে তারা সায়েন্স নিত না। তাই এই সমস্ত বলার আগে না 10 বার ভাববেন, ছেলে মেয়েদেরকে বাজে কথা বলার আগে। ছেলেমেয়েরা যথেষ্ট পড়াশুনো করেছে, তারা আশানুরূপ রেজাল্ট করতে পারবে না দেখে অনেকে ডিপ্রেশনে চলে গেছে, তারা নেক্সট পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারছে না। সমস্ত কিছু নিয়ে ফাজলামি চলে না, এই তো শিক্ষার হাল। তারপরে আবার অনেকে বলতে শুনছি, অনেক মাস্টারমশাইদের বলতে শুনছি, আমি আমার সামনেই অনেকে বলা করছে শুনছি, যেই মেন্স নিট এই সমস্ত পরীক্ষায় তো কঠিন প্রশ্ন হয়েই থাকে, তো এটাই হলে আর দোষ কিসের? অনেক দোষ। তাহলে সংসদের উচিত ডাব্লিউবি, যেই মেন্স নিটের মতো পরীক্ষার জন্য আলাদা করে মাস্টারমশাই স্কুলে রিক্রুটমেন্ট করুক, তার আলাদা করে ক্লাস নিক, তারপর না হয় যেই নিট লেভেলের কোয়েশ্চেনটা আপনারা দেবেন বোর্ডের প্রশ্নে। একটা জিনিস মাথার মধ্যে অনেকেই এটা ঢোকায় না, তাদেরকে আমি বলবো এটা মাথার মধ্যে ঢোকাতে, যে সায়েন্স নিয়ে পড়া মানেই কিন্তু নিট বা যেই দেবে এমনটা কিন্তু নয়। ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে পড়ছে মানেই যে তারা নিটে বসবে, নিটের প্রিপারেশন নিতে হবে 12 থেকে, এমন কিন্তু ব্যাপার না। তাহলে আরো অনেক রকম কিন্তু থাকতে পারে মানুষের চিন্তা ভাবনা। তাই সায়েন্স মানেই শুধু নিট যেই না, অনেকে নিট যেইর সাথে বোর্ডসের পরীক্ষা কিন্তু গুলিয়ে ফেলছে। তাহলে সেরকমই যদি হবে তাহলে 11-12 পড়ার দরকার কি? ডাইরেক্ট একবারে নিটে বসে যেত। সেরকম যদি সমস্যা যদি হয়, অনেকে দেখতে পাচ্ছি অনেক মাস্টারমশাইদের আবার একটু কটূক্তি করছেন আমি দেখছি। আপনারা নিট যেই স্কুলে পড়ান তো, প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তর দিয়ে যাবেন। যারা ভিডিওটা দেখছেন, যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বললাম, আমি তাদের কথায় পিছপা আমি হব না। আমি যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলনের শেষ দেখে ছাড়বো আমি। আমি প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য আগেও বলেছি লড়বো, এখনো বলছি লড়েই যাবো আমি। আমার চ্যানেল ছোট হতে পারে, কিন্তু আমি নির্ভীক, প্রশংসার কাউকে ভয় পাই না। বাস্তব কথা, সত্য কথা বলতে আমি কোনোদিনও ভয় পাইনি, আজও পাবো না। পরের বছর সময় বাড়িয়ে দিয়ে কি হবে, এবছর যারা পরীক্ষা দিল তাদের কি হবে, সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। অনেকে বলছে 5 নাম্বার দিয়ে দিক। আরে বাবা, 5 নাম্বার নিয়ে করবো কি? আমার প্রত্যাশা ছিল আমি 35-এর মধ্যে 31-32 পাবো, সেখানে 5 নাম্বার নিয়ে করবোটা কি? সময়টা দেখতে হতো। তাই আমি এখন থেকে সোচ্চার হতে বলবো, বোর্ডসের যারা রয়েছেন, একদম শীর্ষে রয়েছেন, তাদেরকে বলবো যে আপনার শীর্ষকর্তাদের একটা কথাই বলবো যে আপনারা এখন থেকে সোচ্চার হন। বোর্ডসের পরীক্ষাটা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা কোনো ছেলে খেলা না। পশ্চিমবঙ্গের হাল বেহাল পড়াশোনার দিক থেকে, সেখানে এবছর আরো বেহাল হয়ে গেল, আরো খারাপ জায়গায় চলে গেল। ছেলেমেয়েরা যেভাবে ভেঙে পড়েছে, পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে দেবে তার কোনো ঠিক নেই। আরো কি কি ওদের জন্য অপেক্ষা করছে ওরা নিজেরাই জানে না, ওরা ভয়ে ভীতস্ত। 4th সেমিস্টারে যদি এই রকম সমস্যা হয়, কেউ লড়ুক আর না লড়ুক, আমি লড়ে যাব। প্রশ্ন করার আগে ভাবতে হবে। আমি বলবো না ইজি কোয়েশ্চেন দিন, মুড়ি মুরকির মতো হবে, ওই রকম ব্যাপার না।
আপনারা যে গাইডলাইন্স দিয়েছেন সেই গাইডলাইন্স ফলো করে তো প্রশ্ন করবেন, আপনার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন ফলো করে তো প্রশ্ন করবেন, আপনারা যে কোশ্চেনগুলো পরীক্ষায় দিচ্ছেন সেগুলো কত সময় লাগে সলভ করতে সেটা তো দেখবেন। আপনারা প্রশ্ন দিয়েই খালাস। উত্তর কিভাবে হয়, কতক্ষণে হয় হয়তো জানেনই না। উত্তর রেডি করা আছে, খাতা দেখে দেবো, মেশিনে খাতা দেখবে, সমস্যা কোথায়? বারংবার একটা কথা বলবো, প্রশ্ন যারা করেন তারা আমাদের কাছে প্রচুর উপর মহলের লোক আমরা মনে করি, এটাই মনে করতে হবে, কিছু করার নেই। প্রশ্ন করার সময় একটু ভাবতে হবে যে আমরা কি প্রশ্ন দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, কারা করছে প্রশ্নটা, কতক্ষণ সময় লাগবে প্রশ্নটা সলভ করতে, আমি সময় কতটা দিচ্ছি, সেসব না ভেবে কেরামতি নিজেদের যত রকম বিদ্যা বুদ্ধি আছে সেগুলোকে একটা জায়গায় প্রতিফলন দেখানোর মতো অবস্থা, আর কিছুই না। বাস্তব জীবনে এসে দাঁড়াতে হবে, বাস্তব জিনিস নিয়ে ভাবতে হবে যে এই প্রশ্নগুলো বাস্তবে কতটা গুরুত্বপূর্ণ, কি প্রয়োজন ছিল এই প্রশ্নগুলো, সত্যি কি এটা দেয়া যায় এমসিকিউ বেস যেখানে এতটা সময় কম? না ভেবে চিনতে ছেলে মেয়েদের জীবনগুলো নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন। প্রত্যেকটা ছেলে মেয়েদের বলবো, যারা আমার ভাই বোনরা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের মনের ভাব প্রকাশ করো। তোমরা যত বেশি তোমাদের মনের ভাব প্রকাশ করবে তত বেশি আমাদের এই আন্দোলন আরো জোরালো হবে, আরো বেশি পৌঁছাবে। জানুক যে ছাত্র সংগঠন যদি এক জায়গায় হতে পারে তাহলে কি পরিমাণে শক্তি অর্জন করতে পারে। তাই তোমরা একত্রিত হও, তোমরা সবাই মিলে প্রতিবাদে গর্জে ওঠো। কে কি বললো ভুলে যাও, বাড়ির প্রেশার থাকবে, সবকিছু থাকবে, সবকিছু উপেক্ষা করে তোমাকে লড়তে হবে, এই জীবন যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। তাই বেশি কথা বলবো না, তোমরা যত বেশি ভিডিওটা শেয়ার করবে, যত ছেলে মেয়েদের মধ্যে পৌঁছাবে এই ভাষাগুলো, তত বেশি প্রতিবাদের কিন্তু যে দিকটা সেটা আরো প্রসারিত হবে। আমার এটা ভাবতে খারাপ লাগে, আমার রেজাল্টে যাদের সই ছাড়া নাকি আমার রেজাল্ট অপরিপূর্ণ, তারা অনেকেই এখন শোধনাগারে শোধন হচ্ছে। হাসি লাগে, হাসি। সেই রেজাল্ট নিয়ে আমি বুক দাপিয়ে বলছি আমি এই পাস, আমার রেজাল্ট এত, আমি এই ভাবতেও খারাপ লাগে এইসব জিনিস। কি বলবো, এই হচ্ছে পরিস্থিতি। তাই আমি তোমাদেরকে বলবো, যারা আমার ভাই বোনরা রয়েছে, মন খারাপ করো না, কিছু একটা ব্যবস্থা অবশ্যই হবে। তোমরা পাশে থেকো, আমি শেষ পর্যন্ত তোমাদের লড়ে যাব, কথা দিয়ে গেলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আসবো তোমাদের সাথে, তোমাদের মনের দুঃখগুলোকে প্রকাশ করার জন্য আমি আছি, আর কেউ না থাকুক। আমার পাশে কে দাঁড়ালো না দাঁড়ালো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভালো থেকো সবাই, টেক কেয়ার।